এই যে মুড়ি। খালাম্মা, আপনারা মানুষ 3 জন, তাহলে এতগুলা প্লেট সাজাইছেন কে? আজকে আমাদের বাসায় মেহমান আছে। জরিনা, আমাকে দারোয়ান একটু ডাইকে নিয়ে আসতো। আচ্ছা স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমজান রোজা আছো? জি স্যার, রোজা আছি। ইফতারি করবা না? হ স্যার, মিছে কিছু আইন না, তারপর ইফতারি করিয়ে নিবো আমি। তোমার আলাদা ইফতারি আনার দরকার নাই। এই রমজানে আমাদের সাথে ইফতারি করবা, রাতের সেহারি আমাদের সাথেই খাবা। কি কোন স্যার, আমি হলাম আপনার বাসার দারোয়ান, আমি আপনাগুলোকে বসে ইফতারি করুন? তুমি দারোয়ান হয়েছে তাতে কি হয়েছে? তুমি মানুষ না? আমার বাসায় কোনো ভেদাভেদ নাই, আমরা সব মানুষরে সমান চোখে দেখি। তুমি বসো। স্যার, আমি একজন দারোয়ান, আপনাগুলোকে বসে ইফতারি করলে এটা কেমন দেখায়? তার সাথে একটা বাড়িতে কিছু দেন, আমি গেটে বসে ইফতারি করবো না। না, তোর গেটে বসে খাওয়া লাগবে না, আজকে পয়লা রোজা, আমাদের সাথে ইফতারি কর, পরে দেখা যাবে। বস এখানে বস। আচ্ছা ঠিক আছে স্যার। জরিনা, তুই রোজা আছো? হ স্যার, আমি তো রোজা রাখছি। তুই ইফতারি করবি না? স্যার, আপনারা আগে ইফতারি করে আনেন, আমারে কিছু দিলে আমি পাকের ঘর যাই ইফতারি করব। পাকের ঘরে যাই তুই ইফতারি করবি কেন? তুই আমাদের সাথে ইফতারি করবি, এখানে বস। কি কইতাছেন স্যার? খালাম্মা না কইলো আরো মেহমান আছে। আরে তোরাই তো আমাকে মেহমান, এই রমজানে তোকে নিয়ে একসাথে ইফতারি করবো। স্যার, আমরা কাজের লোক, আমরা আবার মেহমান হই কেমনে? দেখো, রোজাকে ফরজ করা হয়েছে গরিবের কষ্ট বোঝার জন্য। গরিব মানুষই হচ্ছে ধনী মানুষের মেহমান, আর নামাজ হচ্ছে